বিশ্বজুড়ে বৃক্ষরোপণের বার্তা নিয়ে লালগোলা থেকে সারা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য সাইকেলে যাত্রা শুরু করলেন লালগোলার এক যুবক। শনিবার দুপুর 12টা নাগাদ লালগোলার কৃষ্ণপুর এলাকা থেকে প্রসেনজিৎ দাস নামে এক যুবক সাইকেলে যাত্রা শুরু করেছেন। এদিন প্রচুর মানুষ ফুলের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাকে বরণ করিয়ে নেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995166। বিশ্বজুড়ে বৃক্ষরোপণের বার্তা নিয়ে লালগোলা থেকে সারা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য সাইকেল যাত্রা শুরু করলেন লালগোলার এক যুবক। শনিবার দুপুর 12টা নাগাদ লালগোলার কৃষ্ণপুর এলাকা থেকে প্রসেনজিৎ দাস নামে এক যুবক সাইকেলে যাত্রা শুরু করেন। এদিন প্রচুর মানুষ ফুলের মালা পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে তাকে বরণ করিয়ে নেয়। তাকে মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানান লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী। প্রসেনজিৎ দাস সারা বিশ্ব সাইকেলে করে যাত্রা করছে। তার সমস্ত লালগোলাবাসী এবং রাজ্য এবং জেলার মানুষের কাছে এটা অত্যন্ত গর্বের বলে জানান লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী। আমাদের প্রসেনজিৎ ওরফে জোজো এই সাইকেলে করে সারা বিশ্ব ভ্রমণে যাচ্ছে। এটা সমস্ত লালগোলাবাসী দলমত নির্বিশেষে সমস্ত মানুষের এবং আমাদের জেলার এমনকি আমাদের রাজ্যের মানুষেরও কাছে এটা অত্যন্ত গর্বের। যেহেতু আমাদের এরকম প্রান্তীয় এলাকা লালগোলা, তাই জন্যে তার প্রচার কম। এই ঘটনায় যদি কলকাতার কোনো ছেলে করত তাহলে পরে সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা ভারতবর্ষ জানতে পারত। নিতান্তই আমরা পিছিয়ে থাকা এলাকায় আছি, তাই জন্যে প্রচার কম। নইলে প্রসেনজিৎ ওরফে জোজো যেটা করছে এটা আমাদের প্রত্যেকের কাছে গর্বের এবং আনন্দের এবং ঐতিহাসিক। প্রসেনজিৎ দাস জানান তিনি ইতিমধ্যে সারা ভারতবর্ষে প্লাস্টিক রোধের বার্তা নিয়ে সাইকেলে যাত্রা করেছেন। এইবার তার লক্ষ্য সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছানো, সারা বিশ্ব জুড়ে বৃক্ষরোপণ করা। এছাড়াও সাইকেল চালানোর গুরুত্বের বিষয়টাও সবার কাছে তুলে ধরবেন। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার সহ বিশ্বের নানান দেশে তিনি সাইকেলে যাত্রা করবেন। এটা খুব ভালো দিক যে বর্তমান যুব সমাজ যেভাবে বিভিন্ন পথ অবলম্বন করে চলছে, তাতে আমার গর্ব যে আমার ছেলে দেশের জন্য বার্তা দিচ্ছে এবং আগামী প্রজন্মের জন্য বার্তা দিচ্ছে যে সে একটা সুস্থ পরিবেশ তৈরি হোক, একটা সুস্থ সমাজ তৈরি হোক, একটা সুস্থ দেশ তৈরি হোক এবং পরিবেশ দূষণমুক্ত হোক। হ্যাঁ, এই বার্তা নিয়ে বেরোচ্ছে, এটা খুব ভালো জিনিস। তাতে আমার পুরো সহমত আছে, কারণ সবাই তো দেশের জন্য কাজ করতে পারে না। আমার ছেলে যে দেশের জন্য কাজ করছে, এর জন্য আমি খুব গর্বিত। প্রথমবার যখন জঙ্গিপুর আপ ডাউন করি, সেই থেকেই অনুপ্রাণিত হই এবং তার সাথে সেই সময় ফেসবুকের চল এতটাই ছিল যে ফেসবুকে বিভিন্ন যারা সাইকেল নিয়ে ভ্রমণ করে তারা তাদের গল্প শেয়ার করতো। তো সেই গল্পগুলোই আমাকে আরও মোটিভেট করে এইভাবে। তারপরে নিজেকে পরীক্ষা করি যে 40 কিলোমিটার আমি সাইকেল চালিয়েছি 3 ঘন্টায়, আমি কি আরও দূর যেতে পারবো কি না। তো এইভাবে যখন দেখলাম যে না, আমি 50 কিলোমিটারও পারছি, 80 কিলোমিটারও পারছি, এমনকি 6 ঘন্টায় আমি 100 কিলোমিটারও সাইকেল চালিয়ে নিয়েছি। পলসনটা গিয়ে আবার ফেরত এসেছিলাম। তো এই সমস্ত যে জার্নিগুলো ছিল, আমি জেলার ভিন্ন ভিন্ন গ্রামের উপর দিয়ে যাচ্ছি, একটা আলাদাই আমেজ ছিল। এরকম শীতেরই একটা মরশুম ছিল, সেই সময় আমি যাচ্ছি। তো তখন আমার মনে হলো যে না, আমি অবশ্যই পারবো। যেরকমভাবে সাইকেলে ঘুরে বেড়ায় মানুষ, তো আমিও তাদের মতো পারবো। আর ভারত ভ্রমণ একটা বিরাট সফল আমার এই সাইকেলিং যে ভ্রমণ, তার একটা উদাহরণ। 228 দিনে প্রায় 16,100 কিলোমিটার ভ্রমণ করি। 2023 সালে আমি প্রায় 4,500 কিলোমিটার ভ্রমণ করে আসি। দিল্লিতে গিয়ে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লার সামনে তিরঙ্গা নিয়ে যে একটা মেসেজ নিয়ে বেরিয়েছিলাম যে ঘর ঘর যদি তিরঙ্গা হতে পারে তাহলে হাতে হাতে থলে কেন নয়। আমি অবশ্যই এবার যাচ্ছি হচ্ছে বিশ্ব ভ্রমণ, অর্থাৎ ভারত তো দেখা হলো, ভারত দেখার সময়তেই অনেকেই আশীর্বাদ করেছিল যে এবার ভারতের পর কিন্তু আরও বাইরে যেতে হবে। অবশ্যই ভারত ভ্রমণই আমাকে সেটা ভারত ভ্রমণেই সেই বীজটা রোপণ হয়ে গেছিলো বিশ্ব ভ্রমণের, এবং সেই পথেই আমি চলছি এখন। অনেকেই সাহায্য করেছে এই বিষয়ে যে কিভাবে কি কোথায় আমাকে কোন দেশের পর কোন দেশ গেলে ভালো হয় বা ভিসা প্রসেস কি থাকে। রক্তদান অবশ্যই আমি যখনই সময় পাই তখনই করি, বছরে অন্তত 2-3 বার আমি করেই থাকি। আর অবশ্যই সকলকে অনুরোধ করি, বিশেষ করে যুবকদেরকে, তারাও যাতে এগিয়ে আসে।
কিছুদিন আগেই আমাদের মুর্শিদাবাদ জেলারই একজন টিচার, তিনি 43 বছর বয়সে 100 বার রক্তদান সম্পূর্ণ করেছে। এবং এইভাবে যদি আমরা মানুষের তিনি অলরেডি 43 বছর বয়সে এসে 100 জনের প্রাণ বাঁচানোতে এগিয়ে এসছেন। তো এইভাবেই যদি আমরা রক্তদান করি, অবশ্যই আমরা মানুষের প্রাণ বাঁচানোতেও যেভাবে এগিয়ে আসবো, মানুষের পাশে থাকবো। মুর্শিদাবাদ খাদি মেলা 2024। খাদি চিরন্তন, খাদি পরম্পরা, খাদি ঐতিহ্যবাহী, খাদি সবার সেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা 2024। আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। স্থান 20 নম্বর ব্যারাক স্কয়ার, বহরমপুর, মুর্শিদাবাদ। 22 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেলার ঐতিহ্যবাহী খাদি, সিল্ক, তসর, গরদ, স্বর্ণচুরি, বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার। কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে। ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, প্রবেশ অবাধ।